নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও একটি দুর্দান্ত ভিডিওতে স্বাগতম। জল বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আবারও একটি দুর্দান্ত চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে আপনাদের দুটি পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এই জল দপ্তর হচ্ছে আপনাদের ওয়াটার ডিপার্টমেন্ট। ওকে, এই ওয়াটার ডিপার্টমেন্ট অর্থাৎ জল দপ্তরে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন, মানে কতটা যোগ্যতা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু আপনারা এখানে সকলেই আবেদন করতে পারছেন। ওকে, এবার এইখানে যে দুটি পোস্টের জন্য আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, একটি হচ্ছে আপনাদের কম্পিউটার অপারেটর, আরেকটি হচ্ছে আপনাদের ডেপুটি ম্যানেজার। এই কম্পিউটার অপারেটরের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা হলেই আপনারা আবেদন করতে পারবেন, এবং ডেপুটি ম্যানেজার এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু টেকনিক্যাল স্ট্রিম থেকে কোনো স্কিল থাকতে হবে আপনাদের। আর এই ওয়াটার ডিপার্টমেন্টে এই যে বিজ্ঞপ্তিগুলি জারি করেছে যে দুটি পদের জন্য, এই দুটি পদে কিন্তু আপনাদের কোনো রকম পরীক্ষা এখানে থাকছে না, ঠিক আছে। এখানে আপনাদের সিধা একদম ইন্টারভিউ নেওয়া হবে, মানে সোজাসুজি আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কোনো রকম পরীক্ষা কিন্তু আপনাদের এখানে থাকছে না। এরপরে দেখুন, এই জল বিভাগের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি অল ইন্ডিয়া জব, মানে ভারতের যে কোনো প্রান্তে যে কোনো বাসিন্দা আপনারা সকলেই কিন্তু এই জল বিভাগের এই দুটি যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, মেল অ্যান্ড ফিমেল, আপনারা পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারছেন। এটি কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে, আজই কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন। ওকে, তো বন্ধুরা এবার আমরা এই জল বিভাগের মূল ভিডিওতে যাব, কিন্তু তার আগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা, কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেগুলো কিন্তু সবার প্রথমে আমি আপনাদেরকে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তো আশা করি আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে জানাবেন। যদি আপনারা 10 পাস হন তাহলে 10 পাস লিখবেন, যদি 12 পাস হন তাহলে 12 পাস লিখবেন, যদি গ্রাজুয়েট হন তাহলে গ্রাজুয়েট লিখবেন, এবং যদি আইটিআই বা অন্যান্য কোনো টেকনিক্যাল নলেজ থাকে তাহলে সেটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো চলুন আজকের এই দুর্দান্ত জল বিভাগের যে বিজ্ঞপ্তিটি জারি করেছে এই দুটি পদের জন্য, তার বিস্তারিত ভ্যাকেন্সিটা আপনাদের সামনে আমি দেখাই। প্রথমে দেখুন বন্ধুরা, ওয়াটার ডিপার্টমেন্ট থেকে যে রিক্রুটমেন্টটি আপনাদের জন্য জারি করেছে এটি আপনাদের কোন অর্গানাইজেশন থেকে এই রিক্রুটমেন্টটি জারি করেছে? জল নিগম লিমিটেড। কোন কোন পোস্টের জন্য আপনাদের এখানে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? কম্পিউটার অপারেটর, আরেকটি হচ্ছে আপনাদের ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল। ওকে, এই দুটি পদের জন্য আপনাদের কিন্তু জল নিগম লিমিটেড থেকে দুর্দান্ত দুটি কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে। নাম্বার অফ পোস্ট, কতগুলি আপনাদের এখানে পোস্ট আছে? ভ্যারিয়াস পোস্ট, এখানে কিন্তু আপনাদের অনেকগুলি পোস্ট খালি আছে। স্টার্টিং ডেট, আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে কবে থেকে? 20 জানুয়ারি 2026 থেকে কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে। আর আপনাদের লাস্ট ডেট কবে রেখেছে দেখুন, 31শে জানুয়ারি 2026 আপনাদের এখানে শেষ তারিখ রেখেছে এখানে আপনাদের আবেদনের। তারপরে আপনাদের অ্যাপ্লাই মোড কি বলেছেন, এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারছেন? অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না, আপনারা সোজা কিন্তু অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই যে কোনো একটি পদের মধ্যে, ঠিক আছে। এবার আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা যে পদের জন্য যোগ্য সেই পদে কিন্তু আপনারা আবেদন করবেন। ওকে, এরপরে দেখুন, এই ওয়াটার ডিপার্টমেন্টে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রেখেছে তা আমি আপনাদের আগেই জানালাম। আপনাদের কিন্তু একটিতে উচ্চ মাধ্যমিক লাগবে, আরেকটিতে কিন্তু আপনাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে। আর এই ওয়াটার ডিপার্টমেন্টে আপনাদের এজ লিমিট মানে বয়সের সীমা কত রাখা হয়েছে দেখুন, এখানে আপনাদের মিনিমাম বয়স কিন্তু 18 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম বয়স আপনাদের 45 বছর বয়স হতে হচ্ছে এখানে। ওকে, যদি 18 থেকে 45 বছর বয়সের কোনো ক্যান্ডিডেট আপনারা এখানে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই পদটিতে আবেদন করবেন, যে কোনো একটি পদে। উচ্চ মাধ্যমিক পাস যারা আছেন তারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন, এবং এছাড়াও যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা কিন্তু এখানে ডেপুটি ম্যানেজার এই পদে আবেদন করবেন, ঠিক আছে। তাহলে বয়সটা বোঝা গেল, 18 আপনাদের মিনিমাম এবং আপনাদের ম্যাক্সিমাম 45 বছর, ঠিক আছে। এরপর আপনাদের দেখুন, এই জল বিভাগ থেকে যে ভ্যাকেন্সিটি বার করেছে, কয়টি পদের জন্য আপনাদের এখানে ভ্যাকেন্সি বার করেছে? দুটি, একটি হচ্ছে আপনাদের কম্পিউটার অপারেটর, আরেকটি হচ্ছে আপনাদের ডেপুটি ম্যানেজার বা টেকনিক্যাল। এই দুটি পদের জন্য আপনাদের এখানে এই বিরাট বিজ্ঞপ্তিটি জারি করেছে। হু ক্যান অ্যাপ্লাই, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন? অল ইন্ডিয়া জব, মানে ভারতের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের বলেছে মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা আপনারা সকলেই চাইলে কিন্তু এই যে দুটি পদের ভ্যাকেন্সি বার করেছে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এরপরে ওয়াটার ডিপার্টমেন্টে আপনাদের স্যালারি সম্পর্কে সেটি কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি জারি করেছে সেখানে আপনাদের গিয়ে দেখতে হবে। আপনাদের স্যালারির বিষয়ে কিন্তু আগে থাকতে কোনো কিছু অফিসিয়ালি জানানো হয়নি। ওকে, এরপরে দেখুন বন্ধুরা, এই জল বিভাগের যে চাকরি বিজ্ঞপ্তি জারি করেছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত রেখেছে, মানে আবেদন মূল্য কত রেখেছে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা আছেন তাদেরকে এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, এবং এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে কোনো রকম ফিস আপনাদের দিতে হচ্ছে না, মানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই যে পদ দুটি আছে এই দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের বলেছে ওয়াটার ডিপার্টমেন্টের আপনাদের সিলেকশন প্রসেস।
যেহেতু আপনারা সকলেই জানেন যে যে কোনো আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু একটি সিলেকশন প্রসেস থাকে, আর আপনাদের এই ওয়াটার ডিপার্টমেন্ট বা জল বিভাগে যে সিলেকশন প্রসেসটি রেখেছে সেটি কিন্তু আপনাদের বলে দিয়েছে নো এক্সাম। আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা তারা নেবেন না। এখানে আপনাদের কি করবেন, আপনারা ডাইরেক্ট ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার পর আপনাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে 1 to 1, ঠিক আছে? মানে আপনাদের সামনাসামনি কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনারা সিলেক্ট হয়ে যান তাহলে কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারছেন। জয়েন করার আগে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এই স্টেপটা বা এই প্রসেসটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা পার্মানেন্টলি এই যে জল বিভাগে যে দুটি পদ আপনারা এখানে দেখলেন সেই দুটি পদের মধ্যে যে কোনো একটিতে আপনারা এখানে জয়েন করতে পারছেন। ওকে, তাহলে আপনাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং আপনাদের আবেদনের সময় কোন ধরনের ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন একবার দেখে নিন। এই ওয়াটার ডিপার্টমেন্টে যদি আপনারা আবেদন করেন তাহলে এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু আপনাদের মাস্ট এখানে দিতেই হবে। একটি হচ্ছে আপনাদের ফটো অ্যান্ড সিগনেচার, আপনাদের রঙিন ছবি এবং আপনাদের সই এখানে দিতেই হবে। তারপরে আপনাদের লাগছে এডুকেশন সার্টিফিকেট, সেটি আপনাদের কিন্তু যে পদে আপনারা আবেদন করবেন সেই পদ অনুযায়ী যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিটগুলো আপনারা দেবেন। 12 পাস হলে 12 পাসের মার্কশিট দেবেন এবং আপনাদের সার্টিফিকেটগুলি দেবেন। এছাড়া আপনারা যদি ডেপুটি ম্যানেজারের যে পদটি আছে সেখানে যদি আবেদন করতে চান তাহলে সেখানে যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে আপনাদের নলেজটা দরকার বা আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে? তারপরে আপনাদের বলেছে কাস্ট সার্টিফিকেট, আপনাদের জাতির প্রমাণপত্র আপনাদের এখানে দিতে হচ্ছে। দেন আপনাদের লাগছে এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট, এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু আপনাদের দিতেই হবে এখানে। ওকে, তারপরে আপনাদের কি দিতে হচ্ছে, আধার কার্ড, এটি আপনাদের আইডি প্রুফ হিসেবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি আপনাদের দেখালাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু অবশ্যই এটি দরকার পড়লে স্ক্রিনশট মেরে রেখে দেবেন। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও লাগবে এবং যখন আপনারা আবেদন করবেন তখনও কিন্তু আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। আর এছাড়াও আপনারা সকলে জানেন যে আপনাদের ফোন নাম্বার, ইমেল আইডি, আপনাদের ডিটেলস এগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু নিজেদেরকেই ফর্মটি ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? এগুলো আপনাদের লাগবেই লাগবে। তাহলে বন্ধুরা এবার আপনারা আবেদন করবেন কিভাবে সেই পদটা দেখানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে দুটি পদের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই দুটি পদে আপনাদের এখানে কি কি যোগ্যতা বলেছে দেখুন। এখানে প্রথমেই যে পদটি আছে আপনাদের কম্পিউটার অপারেটর, মধ্যপ্রদেশ জল নিগম লিমিটেড। এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু মিনিমাম হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অ্যান্ড ডিসিএ এবং 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হচ্ছে। আপনাদের জব টাইটেলটা কি বলেছে, কম্পিউটার অপারেটর। কোয়ালিফিকেশন মিনিমাম আপনাদের হায়ার সেকেন্ডারি প্রয়োজন, এক্সপিরিয়েন্স 5 বছরের প্রয়োজন। লোকেশন কি বলেছে, জল নিগম হেডকোয়ার্টারে আপনাদের কিন্তু এখানে পোস্টিং হবে। স্যালারি সম্পর্কে সেটা আপনাদের কিন্তু পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে, তাও আপনাদের অ্যাপ্রক্সিমেটলি 10,000 থেকে 15,000 কিন্তু আপনাদের এখানে স্যালারি বলেছে। কতটা পজিশন আছে মানে কটি পদ খালি আছে, 3টি পদ আপনাদের খালি আছে। আর এই জব টাইপটি কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল জব হয়ে থাকছে। ওকে, এরপর আপনাদের যে পদটি আছে সেটি হচ্ছে আপনাদের এখানে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল, ওয়াটার কর্পোরেশন লিমিটেড। এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, বিই সিভিল ইঞ্জিনিয়ারিং বা আপনাদের যদি ডিপ্লোমা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। ওকে, এখানে আপনাদের জব ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছে, এখানে আপনারা পড়ে নেবেন। আপনাদের স্যালারি সম্পর্কে বলে দিয়েছে 42,000 প্লাস সিপিআই থাকছে, এটিও আপনাদের কন্ট্রাকচুয়াল জব থাকছে। এই যে ইন্ডাস্ট্রিটা মানে কোথা থেকে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি কিন্তু গভর্নমেন্ট প্লাস আপনাদের পাবলিক সেক্টর থাকছে। ওকে, নাম্বার অফ পজিশন কতগুলি এখানে আপনাদের পোস্ট আছে, 20টি পোস্ট আছে। এবার দেখুন এই যে দুটি পদের জন্য আমি আপনাদের দেখালাম এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কি করে আবেদন করবেন, এই আই অ্যাম ইন্টারেস্টেড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে আপনাদের কি কি ফিল আপ করতে হবে, একটা রিজিউম, এখানে আপনার রিজিউম দিতেও পারেন বা বায়োডাটা দিতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর আপনার ফার্স্ট নেমটা দেবেন, এখানে ফার্স্ট নেমটা লিখে দিলেন। ফার্স্ট নেমটা লেখার পরে আপনারা কি করবেন, এখানে আপনাদের লাস্ট নেমটা দেবেন, ফোন নাম্বার দেবেন, একটি ইমেল আইডি দেবেন, আপনাদের আধার নাম্বারটা দেবেন, তারপরে আপনাদের কারেন্ট লোকেশনটা দেবেন। তারপরে বলেছে আপনাদের প্রিফার্ড লোকেশন মানে বর্তমানে যে কারেন্ট যে লোকেশনটা আছে সেটি সেম এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি আছে সেই অনুযায়ী আপনারা দেবেন, কোন পদের জন্য আপনি আবেদন করছেন সেটির জন্য সেই যোগ্যতাটা আপনারা এখানে দেবেন, ঠিক আছে? স্কিলসের যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে দেবেন না। যদি কোনো রকম স্কিল থাকে যেমন ধরুন কারোর এখানে ফিটার থাকতে পারে, কারোর ইলেকট্রিশিয়ান থাকতে পারে, সেই সমস্ত যদি যোগ্যতা থাকে বা শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটি আপনারা কিন্তু এখানে মেনশন করে দেবেন। তারপর টোটাল এক্সপিরিয়েন্স কত বছরের ছিল আপনাদের, কারেন্ট আপনাদের এখন যদি কোথাও জব করে থাকেন তাহলে সেখানে আপনাদের এখানে বেতন কত, তারপরে এক্সপেক্টেড স্যালারি, নোটিস পিরিয়ড, হাউ সুন ইউ ক্যান জয়েন, কতদিনের মধ্যে আপনি জয়েন করতে পারবেন, তারপরে আপনার একটা রিজিউম এখানে আপনারা দেবেন, তারপরে ক্যাপচারে ফিল আপ করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনাদের এখানে ফর্মটি ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? সেম এইভাবেই কিন্তু আপনারা এই যে ডেপুটি ম্যানেজার এবং এই কম্পিউটার অপারেটর এই দুটিতে একইভাবে আপনারা আবেদনটি করতে পারবেন। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কোথায় বুঝতে সমস্যা হলো। আর একটা কথা সেটি হচ্ছে আপনাদের এই যে দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের কিন্তু দিয়ে দেবো এই ভিডিওটির পিন কমেন্টে,
সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আর ভিডিওটি শেষ করার আগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা 10 পাস, 12 পাস, না গ্র্যাজুয়েট, নাকি আপনাদের অন্য কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স আছে বা আপনাদের ডিগ্রি আছে, সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে? কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত জবের ভ্যাকেন্সি বেরোয় সেগুলো সবার প্রথমে আমি আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিতে পারবো। তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে, এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবর যদি আরও পেতে চান, তাহলে আমাদের মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।